আমরা স্থায়ীভাবে ঐক্য গড়তে চাই বললেন প্রধান উপদেষ্টা। এদিকে সুলতানি মুঘল আমলের ঐতিহ্যে ঢাকায় ঈদের আনন্দ মিছিল। স্বস্তির ঈদেও মায়েদের চোখে অশ্রু, খুনিদের বিচার হতেই হবে বললেন জামায়াতের আমির। সর্বশেষ জানাবো, আগামী বছর থেকে আরও বড় পরিসরে ঈদ উৎসব বললেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। আমরা স্থায়ীভাবে ঐক্য গড়তে চাই বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা। সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ শেষে মোনাজাতের আগে তিনি এসব কথা বলেন। শুরুতে অধ্যাপক ইউনূস জাতির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা বলেন, ঈদ মোবারক। আজ বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জামাতে যারা শরিক হয়েছেন, আমরা জাতির পক্ষ থেকে তাদের ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাদেরও ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা বোনেরা যারা ঘরে আছেন, তাদেরও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ দিয়েছেন বীর সন্তানেরা, আত্মাহুতি দিয়েছেন, আমরা যেন মোনাজাতে তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছেন, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছেন, তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে। তিনি বলেন, ঈদ দূরত্ব ঘোচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজ সেই দিনটা যেন আমরা গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। সেই বার্তা আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজ একটি অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা। তিনি আরো বলেন, আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়। আমরা যেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। সুলতানি মুঘল আমলের ঐতিহ্যে ঢাকায় ঈদের আনন্দ মিছিল। সুলতানি মুঘল আমলের ঐতিহ্যকে ধারণ করে ঢাকার রাজপথে হয়েছে ঈদের আনন্দ মিছিল। ঈদকে আরও উৎসব মুখর করতে এই মিছিলের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে ঢাকার ৪০০ বছরের পুরনো ঐতিহ্য স্থান পেয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিল পেয়েছে আরও বর্ণিল রূপ। সোমবার সকাল 8:30টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সকাল 9টায় সেখান থেকে শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সংসদ ভবনের সামনে এসে শেষ হয় মিছিলটি। মিছিলে ছিল সুসজ্জিত 5টি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ছিল সুলতানি মুঘল আমলের ঐতিহ্য চিত্র সম্বলিত পাপেট শো, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন শেষ করা হয়। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এমন আয়োজন যদি প্রতি বছর হয় তাহলে ঈদের আনন্দ আরও বহুগুণ বেড়ে যাবে। স্বস্তির ঈদেও মায়েদের চোখে অশ্রু, খুনিদের বিচার হতেই হবে বললেন জামায়াতের আমির। বাংলাদেশে আজকের ঈদকে ভিন্ন উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বস্তির ঈদেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। আর যারা অপকর্ম করেছে, যারা খুনি, তাদের বিচার অবশ্যই হতে হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত শেষে সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। দেশবাসী এবং দেশের বাইরের প্রবাসী সমস্ত মুসলমানদের ঈদ মোবারক জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, দীর্ঘ 16 বছর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে ভিন্ন একটা মোড়কে ঈদ উদযাপন করতে যাচ্ছে। এজন্য শুকরিয়া, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, জীবন এবং আহত ও পঙ্গু হওয়ার বিনিময়ে আজকের আমাদের এই ঈদ। মাবুদের দরবারে দোয়া করি, যারা নিহত হয়েছে আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন, আর যারা আহত হয়েছে এবং পঙ্গু হয়েছে আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন। বিশেষ করে শহীদদের পরিবারগুলো যেন আল্লাহর ধৈর্য ধরার তৌফিক দান করেন।
ডাক্তার শফিকুর রহমান বলেন, ঈদ অবশ্যই খুশির এবং আনন্দের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ২ টি ঈদ বিশেষভাবে উপহার দিয়েছেন। কিন্তু বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকে যখন স্বস্তির ঈদটা উদযাপন করছি, তখন বহু ঘরে, ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই-বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলো কেন ঝরছে আমরা সবাই জানি। যারা অপকর্ম করেছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তবে এটা ঠিক, যারা খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। খুনের বিচারটা দেখলে ভবিষ্যতে খুনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। সেই রকম বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আহত লোকগুলো দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তোবা তারা কিছু সান্ত্বনা পাবে। আগামী বছর থেকে আরো বড় পরিসরে ঈদ উৎসব, বললেন আসিফ মাহমুদ। আগামী বছর থেকে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সকাল 9:30টার পর সংসদ ভবনের সামনে ডিএনসিসি আয়োজিত ঈদ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, নতুন আঙ্গিকে ঈদ আনন্দ র্যালিতে ঢাকার শতবর্ষের ঐতিহ্যকে আমরা সংযুক্ত করতে পেরেছি। আজ আমরা ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিল আয়োজন করতে পেরেছি। আগামী দিনে প্রতি বছর একসঙ্গে সকল নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। তিনি আরো বলেন, এখন থেকে আমাদের ঈদ উৎসব আনন্দময় হবে। ঘরে বসে আর টিভি দেখে দিন কাটবে না। সবাই একসঙ্গে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব। সবাই একে অন্যের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেব। উপদেষ্টা বলেন, এবার আমাদের অনেক সময় স্বল্পতা ছিল। ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে ঈদের উৎসব আয়োজন করব। এর আগে সকাল 8:30টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসি আয়োজিত জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সকাল 9টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সংসদ ভবনের সামনে এসে শেষ হয় মিছিলটি।